রিসার্চ স্টাডি সায়েন্স এসএম চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা জানোই এই চ্যানেলে তোমাদের আরআরবি যে রেলওয়ে প্রিভিয়াস ইয়ার যে এক্সাম হয়েছে সেই এক্সামের যে প্রিভিয়াস ইয়ার আসা কেমিস্ট্রি কোশ্চেন এর কিছু টপিক আলোচনা করা হয়েছে। আজকে তোমাদের নতুন একটা টপিক ফিজিক্সের টপিক ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট থেকে যে কোশ্চেনগুলো এসেছে প্রিভিয়াস ইয়ারে রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি, এএলপি, জেই এই পরীক্ষায় যে এমসিকিউ প্যাটার্নের কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলোর আনসার করাবো। তোমাদের সবাইকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, এ কমার্শিয়াল ইউনিট অফ ইলেকট্রিক্যাল এনার্জি ইজ ইকুয়াল টু ড্যাশ জুল। এটা গ্রুপ ডি 19/9/2022 কোশ্চেন বলেছে এ কমার্শিয়াল ইউনিট অফ ইলেকট্রিক্যাল এনার্জি ইজ ইকুয়াল টু ড্যাশ জুল। মানে কমার্শিয়াল ইউনিট অফ ইলেকট্রিক্যাল এনার্জি মানে আমরা বাড়িতে যে ইলেকট্রিক ব্যবহার করি সেই ইলেকট্রিক ব্যবহারের যে আমরা কারেন্টের বিল দিই সেই কারেন্টের বিলের প্রতি ইউনিটে মানে ওয়ান কমার্শিয়াল ইউনিট মানে প্রতি ইউনিটের বলতে কত জুলকে বোঝায়। এটা কত জুলকে বোঝায় এটা মুখস্থ করতে হবে। এটা বোঝায় কি, এটা বোঝায় যে 3.6 × 10⁶, অর্থাৎ 1 নম্বর কোশ্চেনের উত্তর কী হবে 3.6 × 10⁶ জুল। এটা হলো 1 নম্বর। এটাকে আমরা 1 বিওটি বলি। বিওটি মানে কি, এটা হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট। বিওটি মানে বোর্ড অফ ট্রেড ইউনিট। এটাকে 1 কমার্শিয়াল ইউনিট বলে, 1 বিওটি বলে, যার মান জুলে কত হয় 3.6 × 10⁶ জুল। তারপরে 2 নম্বর কোশ্চেন কি বলছে, হোয়াট ইজ দ্য ইউনিট অফ ম্যাগনিফিকেশন। এটা গ্রুপ ডি 19/9/2022 কোশ্চেন। এবার অন্য একই যে কোশ্চেন অন্য শিফটের হতে পারে। বলছে হোয়াট ইজ দ্য ইউনিট অফ ম্যাগনিফিকেশনের একক কি, সেমি, নিউটন, ডায়োপ্টার না ইট ইজ নো ইউনিট। আমরা ম্যাগনিফিকেশন বলতে আমরা কী বলছি, যখন আমরা আলোর চ্যাপ্টারে দেখব আলোতে ম্যাগনিফিকেশন বা রৈখিক বিবর্ধন, যেটাকে আমরা বলি বাংলায় রৈখিক বিবর্ধন বা ম্যাগনিফিকেশন মানে কি, ম্যাগনিফিকেশন মানে উপরে কি আসে প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব, দৈর্ঘ্য বা আকার। নিচে কি আসে বস্তুর দূরত্ব বা আকার। তো এটাকে আমরা কি জানি ম্যাগনিফিকেশন। অর্থাৎ ম্যাগনিফিকেশন মানে কি প্রতিবিম্বের দূরত্ব বা প্রতিবিম্বের আকার বাই বস্তুর দূরত্ব বা বস্তুর আকার। অর্থাৎ উপরে যা থাকবে নিচে থাকবে একই থাকবে, উপরে প্রতিবিম্ব থাকবে নিচে বস্তু থাকবে। এবার দুটোরই কি উপরে প্রতিবিম্বের আকার নিচে প্রতিবিম্বের আকার বা প্রতিবিম্বের দূরত্ব বস্তু দূরত্ব দুটোই যে ইউনিট কি সেম ইউনিট হয়। এই দুটোরই কি একক, এর একক আর এর একক সেম হওয়ার জন্য এটা কি যাবে, এটা হবে ইউনিটলেস, মানে এটার কোনো ইউনিট থাকবে না। অর্থাৎ ম্যাগনিফিকেশনের কি কোনো একক নেই। অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক, ম্যাগনিফিকেশন হ্যাজ নো ইউনিট। তারপরে 3 নম্বর কোশ্চেন কি বলেছে, 3 নম্বর, দ্য 37° সেন্টিগ্রেড টেম্পারেচার ইজ ইকুয়াল টু নিয়ারলি কত 99.4 ডিগ্রি ফারেনহাইট, 98.6 ডিগ্রি ফারেনহাইট, 97.4 ডিগ্রি ফারেনহাইট এবং 100.4 ডিগ্রি ফারেনহাইট। এই 4টে অপশান, এই অপশানের ভিতরে কোনটা 37 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। এটা কী আছে, এটা সেলসিয়াস থেকে ফারেনহাইটের কী আছে, দুটোর ইন্টার কনভার্সন আছে। সেলসিয়াস টু ফারেনহাইট এবং ফারেনহাইট টু সেলসিয়াসের ইন্টার কনভার্সনের সূত্র কি আমরা জানি, C/5 = F - 32/9। এটা তো সূত্র, C/5 বা F - 32/9। সি এর মান কত দেওয়া আছে এখানে, সি এর মান দেওয়া আছে 37। কত আছে 37/5 = F - কত 32/9। এখানে গুণ করলে আমরা কী পাবো, এখানে আমরা কী লিখতে পারবো, F - 32 সমান কত পাবো 9 × 37/5 লিখতে পারি এখান থেকে। এই 9 × 37/5 এর ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে 66.6। তো F সমান কত 66.6 + 32
সমান 0.6 8 9 অর্থাৎ 98.6 ডিগ্রি ফারেনহাইট ইজ ইকুয়াল টু 37 ডিগ্রি সেন্টিগ্রেড। তো অপশান কি আসলে এখানে? অপশান নাম্বার বি। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। তারপরে 61 নম্বর কোশ্চেন 800। তারপরে হচ্ছে কত নম্বর কোশ্চেন? 4 নম্বর। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ এসআই ইউনিট? যে 4টি ইউনিট দেওয়া আছে তার মধ্যে কোনটা এসআই এর ইউনিট নয়? কি দেওয়া আছে? ওহম, অ্যাম্পিয়ার, নিউটন, ক্যালোরি। ওহম, অ্যাম্পিয়ার, নিউটন, ক্যালোরির ভিতরে কোনটি এসআই ইউনিট নয়? ক্যালোরি এসআই ইউনিট নয়। কারণ ওহম হচ্ছে রোধের এসআই ইউনিট, অ্যাম্পিয়ার কি তড়িৎ প্রবাহমাত্রার এসআই ইউনিট। এই যে অপশানগুলো কী দিয়েছে? 1 নম্বর অপশান বলেছে ওহম। ওহম কিসের একক? ওহম হচ্ছে রোধের এসআই ইউনিট। এখান থেকে ইউনিট মেজারমেন্টে প্রচুর ইউনিট থেকে কোশ্চেন দেয়, সেজন্য ইউনিটগুলো মুখস্থ রাখতে কোনটা কিসের একক। তারপরে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার কিসের একক? তড়িৎ প্রবাহমাত্রার একক। তারপরে অপশান সি কি আছে? নিউটন। নিউটন কিসের একক? এটা হচ্ছে বলের একক, ফোর্স। ফোর্স বা বলের একক হচ্ছে নিউটন। আর কি আছে অপশান ডিতে? ক্যালোরি। ক্যালোরি কিসের? তাপের সিজিএস একক। সবই একক, কিন্তু ক্যালোরি কি তাপের সিজিএস একক, তাই উত্তর হচ্ছে অপশান ডি। তারপরে কোশ্চেন কি বলেছে? 5 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ইউনিট অফ ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স? ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সের ইউনিট কি? নিউটন, ওয়াট, কুলম্ব না ওহম? এই 4টা অপশনের কোনটা ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স মানে রোধের একক, প্রবাহমাত্রা রোধ? তো আমরা কি জানি? ওহমের সূত্র নিশ্চয়ই সবাই পড়েছে ক্লাস 10-এর ওহমের সূত্র। তবে ওহমের সূত্র অনুসারে কি জানি? ওহমের সূত্রানুসারে কি জানি আমরা? ভি সমান আই আর। যেখানে আই হচ্ছে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, তো আই সমান ভি বাই আই। আই সমান এটা কি? আর হচ্ছে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, ভি হচ্ছে কি? বৃহৎ প্রভেদ, আই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। বৃহৎ প্রভেদ একক হচ্ছে ভোল্ট, আর তড়িৎ প্রবাহ একক কি? অ্যাম্পিয়ার। তো এই যে কী পেলাম আমরা? ভোল্ট বাই অ্যাম্পিয়ার পেলাম। এই ভোল্ট বাই অ্যাম্পিয়ারকে কী বলা হয়? ওহম বলা হয়। কী বলা হয়? ওহম বলা হয়। তো তড়িৎ ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সের একক কি? ওহম। তারপরে 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ইউনিট অফ অ্যাসেলারেশন? এই যে 4টে অপশান আছে, 4টের ভিতরে কোনটা অ্যাসেলারেশনের ইউনিট? অ্যাসেলারেশন মানে কি? ফলোয়িং ইজ দ্য ইউনিট অফ অ্যাসেলারেশন। অ্যাসেলারেশন হচ্ছে কি? অ্যাসেলারেশন হচ্ছে দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট উইথ দ্য রেসপেক্ট অফ টাইম। মানে অ্যাসেলারেশন হচ্ছে ত্বরণ, অর্থাৎ বেগের পরিবর্তনের হারকে কী বলা হয়? অ্যাসেলারেশন বলা হয়। 6 নম্বর কোশ্চেন কি? ত্বরণ বা অ্যাসেলারেশন কাকে বলে? বেগের পরিবর্তন বাই সময়, এটাই অ্যাসেলারেশনের সূত্র। তবে বেগের পরিবর্তন মানে কি? বেগের পরিবর্তন মানে ভি বিয়োগ ইউ, অন্তিম বিয়োগ প্রাথমিক বিয়োগ বাই সময়টি। আর অন্তিম বেগ বিয়োগ প্রাথমিক বেগের এদের একক কী হয়? এদের একক হয় উপরে বেগের এককে মিটার বা সেকেন্ড, নিচে সময়ের একক হচ্ছে সেকেন্ড। আমরা এখান থেকে কী পেলাম? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো কী আসলো? 6টা অপশন নাম্বার এ, অর্থাৎ মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে অ্যাসেলারেশন একক। 7 নম্বর কী বলেছে? দ্য ইউনিট অফ লেন্থ ইজ দ্য এসআই ইউনিট অফ লেন্থ ইজ। এসআই ইউনিটের লেন্থের এসআই ইউনিট কি? মিটার, ইঞ্চ, ফিট না মাইল? এসআই একক কি? মিটার। এটাও কিছু এনটিপিসি সিবিটি 2 17/7/23-22 কোশ্চেন, 17/6/22। 8 নম্বর কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইউনিটস ইজ ইউজড ফর মেজারিং দ্য অ্যামাউন্ট অফ এ সাবস্টেন্স? নিম্নলিখিত কোন এককের মধ্যে কোনটা পদার্থের পরিমাপের একক? মোল, টেসলা, জুল না লাক্স? পদার্থের পরিমাপ একক কি? মোল। পদার্থের পরিমাপ একক হচ্ছে মোল। আর বাদবাকি যে এককগুলো আছে টেসলা কিসের একক? ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। অর্থাৎ অপশান নিতে দিয়েছে 8 নম্বরের মোল,
মোল কি পদার্থের পরিমাপের একক, মেজারিং অফ সাবস্টেন্স, পদার্থের পরিমাপ। অপশান বি, এটা গেল এ। বিতে কি বলেছিল? টেসলা। টেসলা কিসের একক? ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। অপশান সি কিসে? কি অপশান সিতে কি আছে? জুল। জুল হচ্ছে তাপের এসআই একক। আর তাপের এসআই একক। আর অপশান ডি কি বলেছে? লাক্স। লাক্স কিসের একক? লাক্স হচ্ছে ইলুমিনেশন। ইলুমিনেন্সের একক হচ্ছে লাক্স। তো অপশান কি? অপশান এ হচ্ছে উত্তর আমাদের। মূল হচ্ছে পদার্থের পরিমাপের একক। তারপরে কোশ্চেন, তারপরে 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন কি বলেছে? হুইচ অফ দ্য ফলোয়িং ডিভাইস ইজ ইউজড টু মেজার রিলেটিভলি হাই টেম্পারেচার সাচ অ্যাজ আর encountered in furnaces? মানে which of the following device is used to measure relatively high temperature such as are encountered in furnace? অ্যামিটার, ফ্লাক্সমিটার, পাইরোমিটার না ব্যারোমিটার? কি দিয়ে আমরা মাপি? তো আমাদের অপশান আছে অ্যামিটার। অ্যামিটারের কাজ কি? অ্যামিটারের সাহায্যে, অ্যামিটার হচ্ছে এমন একটা যন্ত্র যে সাহায্যে কী করতে পারি আমরা? অল্টারনেটিভ কারেন্ট অর্থাৎ এসি কারেন্ট মেজারমেন্ট করতে পারি। তাহলে হচ্ছে অপশান বিতে ফ্লাক্স মিটার। ফ্লাক্স মিটার দিয়ে কী করতে পারি? মেজারে ম্যাগনেটিক ফ্লাক্স অফ এ প্যারাম্যাগনেটিক ম্যাগনেট, মানে পার্মানেন্ট ম্যাগনেটের ফ্লাক্স কত হবে সেটা আমরা মেজার করি ফ্লাক্স মিটার দিয়ে। তারপরে হচ্ছে পাইরোমিটার। পাইরোমিটার দিয়ে আমরা কী করতে পারি? পাইরোমিটার দিয়ে আমরা এই কাজটা করি, মানে যেটা দিয়ে আমরা কোনো একটা ডিভাইস, যেমন একটা ডিভাইস যেটা সাহায্যে ইউজ টু মেজার রিলেটিভলি হাই টেম্পারেচার সাসেস আর এনকাউন্টার্ড ইন ফার্নেসেস, সেটা দিয়ে কীভাবে? পাইরোমিটার দিয়ে মাপতে পারি। উত্তর হলো অপশান সি, পাইরোমিটার দিয়ে আমরা ওটা মেজার করি। তারপর হচ্ছে ব্যারোমিটার। ব্যারোমিটার দিয়ে আমরা কীভাবে? চাপ মাপি, বায়ুমণ্ডল চাপ। তারপরে গেছে 10 নম্বর কোশ্চেন। হোয়াট ইজ দ্য মোমেন্টাম অফ অ্যান অবজেক্ট হ্যাভিং মাস অফ 14 কেজি অ্যান্ড ভেলোসিটি 28 মিটার পার সেকেন্ড? মানে হোয়াট ইজ দ্য মোমেন্টাম অফ অ্যান অবজেক্ট, মানে একটা বস্তু তার মোমেন্টাম কত, অর্থাৎ ভরবেগ কত, যার মাস দেওয়া আছে 14 কেজি, ভেলোসিটি দেওয়া আছে 28 মিটার পার সেকেন্ড। এবার আমরা কি জানি? মোমেন্টাম সমান কি? মাস ইন্টু ভেলোসিটি। মোমেন্টাম ইজ ইকুয়াল টু কি? মাস ইন্টু ভেলোসিটি। কত নম্বর? এটা 10 নম্বর কোশ্চেন। মোমেন্টাম ইজ ইকুয়াল টু মাস গুণ ভেলোসিটি। এবার মাস কত দেওয়া আছে? মাস দেওয়া আছে 14 কেজি। ভেলোসিটি কত দেওয়া আছে? আছে 28 মিটার পার সেকেন্ড। গুণ করলে দেবে 392 কেজি মিটার পার সেকেন্ড। এটা গেল কত? 392 কেজি মিটার পার সেকেন্ড, অর্থাৎ অপশান এ। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে, এবং যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আজকে শুরু হলো তোমাদের ফিজিক্সের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো এসেছিল সেগুলোর প্রথম টপিক ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। এবার ধীরে ধীরে প্রত্যেকটা টপিক ধরে ধরে করানো হবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, তবে তোমরা আরও ভিডিও অবশ্যই পাবে এখান থেকে, এবং যেটা তোমাদের পরীক্ষায় অনেক সাহায্য করবে। 11 নম্বর কোশ্চেন বলছে, এ ভোল্টমিটার ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট হুইচ ক্যান ডিটেক্ট দ্য প্রেজেন্স অফ। ভোল্টমিটার একটা যন্ত্র যেটার সাহায্যে কি ডিটেক্ট করা হয়? পোটেনশিয়াল ডিফারেন্স, হিট, ভাইব্রেশন না ম্যাগনেটিক ফিল্ড। আমরা কি জানি ভোল্টমিটার কী করে? ভোল্টমিটার দিয়ে তড়িৎ বর্তনীতে বিভব প্রভেদ মেজার করা হয়। তো উত্তর কী হবে? অপশন নম্বর এ, অর্থাৎ ভোল্টমিটার দিয়ে কী করা হয়? পোটেনশিয়াল ডিফারেন্ট মেজার করা হয়। আর হিট মেজার করার জন্য যন্ত্রের নাম কি? হিট মেজারের যন্ত্র হচ্ছে
ক্যালোরিমিটার। এছাড়া কিছু কিছু সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট রয়েছে, তোমরা জেনে শুনে নাও। অ্যানিমোমিটার দ্বারা উইন্ড স্পিড মাপা হয়। ডাইনামোমিটার দিয়ে কম্পিউটেস পাওয়ার মাপা হয়। টর্ক অ্যান্ড ফোর্স। ইলেকট্রোস্কোপ দিয়ে ডিটেক্ট করা হয়, ডিটেক্টস দ্য প্রেজেন্স অফ অ্যান ইলেকট্রিক চার্জ। তারপর আছে রেকটিফায়ার ইজ ইউজ টু দ্য কনভার্সন অফ এসি টু ডিসি। রেকটিফায়ার দিয়ে কী করা হয়, এসি থেকে ডিসিতে কনভার্ট করা হয়। লিখে দিয়ে গেল, দেখো ভালো করে। তো 1 নম্বর যন্ত্রের নাম কি বলেছে অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার দিয়ে কী করা হয় বলেছে যে অ্যানিমোমিটার দ্বারা উইন্ড স্পিড মাপা হয়, উইন্ড স্পিড। তারপর আর কি বলেছে একটা ইনস্ট্রুমেন্ট, ডাইনামোমিটার দিয়ে কী মাপা হয়, ডাইনামোমিটার দিয়ে কম্পিউট পাওয়ার, টর্ক আর কী মাপা হয়, ফোর্স। তারপরে আর কি আছে ইলেকট্রোস্কোপ। তারপরে আছে কি রেকটিফায়ারটা ভালো জিনিস, মনে রাখতে হবে। আর এসি TIFIR রেকটিফায়ার দিয়ে কী করা হয়, এসি থেকে ডিসিতে কনভার্ট করা হয়, এসি টু ডিসি কারেন্ট কনভার্সন করা হয়। এই হলো কত নম্বর কোশ্চেন, 11 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন কি বলছে, হুইচ ইনস্ট্রুমেন্ট ইউজ টু শো ডাইরেকশন অফ ফ্লো অফ কারেন্ট ইন এ সার্কিট। Which instrument is used to show the direction of flow of current in a circuit? একটা সার্কিটে কোন দিক থেকে কারেন্ট যাচ্ছে সেটা কোন যন্ত্রের সাহায্যে মেজার করা হয়, ভোল্টমিটার, অ্যামিমিটার, গ্যালভানোমিটার না রিওস্ট্যাট? কোনটা দিয়ে এই যে মাপা হয়, এটা মাপা হয় কি দিয়ে, গ্যালভানোমিটার দিয়ে এটা মেজার করা হয়। তারপরে কোশ্চেন কি বলেছে, অর্থাৎ 13 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজড টু ডিটেক্ট ক্র্যাকস অ্যান্ড ফ্লোজ ইন মেটাল ব্লকস। হুইচ ইজ দ্য ফলোয়িং ইজ ইউজড টু ডিটেক্ট ক্র্যাক অ্যান্ড ফ্লোজ অফ ইন মেটাল ব্লকস। মেটাল যে ব্লকগুলো রয়েছে সেই ব্লকের ক্র্যাকস মানে ফাটল কী দ্বারা নির্ণয় করা হয়, ডিভাইব্রেশন, আল্ট্রাসাউন্ড, ইকো, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। এর মধ্যে কোনটা দিয়ে কী করা হয়, আমাদের মেটালের ক্র্যাকস ডিটেক্ট করা হয়। মেটালের ক্র্যাকস ডিটেক্ট করা হয় কী দিয়ে, আল্ট্রাসাউন্ড দিয়ে করা হয়। ইট ইজ এ ইউজফুল ওয়ে এক্সামিনিং মেনি অফ বডি ইন্টারনাল অর্গানস। এটা আবার ইন্টারনাল অর্গানসের বহু জিনিস মানে ডিটেক্ট করতে কাজে লাগা হয়। উত্তর কী হলো, অপশান বি, আল্ট্রাসাউন্ড। 14 নম্বর কোশ্চেন কি বলেছে, 14 নম্বর কোশ্চেন কি বলেছে যে অটোমোবাইলস আর ফিটেড উইথ এ ডিভাইস দ্যাট শোজ দ্য ডিফারেন্স ট্রাভেলড, আইডেন্টিফাই ইট। অটোমোবাইলস আর ফিটেড উইথ এ ডিভাইস দ্যাট শোজ দ্য ডিস্টেন্স ট্রাভেলড। মানে অটোমোবাইলস মানে গাড়িতে কোন একটা যন্ত্র ব্যবহার করা হয় যার সাহায্যে সেই গাড়িটি কত দূর গেছে সেটা আইডেন্টিফাই করা হয়। ওডোমিটার, অটোমিটার, RPM মিটার না স্পিডোমিটার। এর মধ্যে কোনটা ব্যবহার করা হয়, ওডোমিটার ব্যবহার করা হয়। কোশ্চেন নম্বর 15 কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু মেজার উইন্ড স্পিড। কোন যন্ত্রের সাহায্যে উইন্ড স্পিড মাপা হয়, ওডোমিটার, অ্যানোমিটার, অ্যামমিটার না হাইগ্রোমিটার। কোন যন্ত্রের সাহায্যে, হুইচ অফ দ্য ফলোয়িং ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু মেজার উইন্ড স্পিড মাপা হয়। এর আগে একটা কোশ্চেন আলোচনা করা হয়েছে, কী দিয়ে মাপা হয়, অ্যানিমোমিটার দিয়ে মাপা হয় উইন্ড স্পিড। 15 হচ্ছে অপশন নম্বর বি, অ্যানিমোমিটার দিয়ে উইন্ড স্পিড মাপা হয়। আর এখানে কী রয়েছে, হাইগ্রোমিটার দিয়ে কী মাপা হয়, হাইগ্রোমিটার দিয়ে মেজারিং অফ হিউমিডিটি মাপা হয়, অর্থাৎ হিউমিডিটি মানে বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার দিয়ে। তারপরে আছে উডোমিটার দিয়ে কী মাপা হয়, ওডোমিটার দিয়ে মাপা হয়
Odometer is an instrument used to gather and measure the amount of liquid precipitation over a specified area. তারপরে 16 নম্বর, which of the following units is used to measure the intensity of sound? Which of the following is কোনটা দিয়ে কী মাপা হয়? সাউন্ডের ইন্টেন্সিটি মাপা হয়। ডেসিবেল, পাস্কেল, কুড়ি না জুল? এটা সবাই জানো ডেসিবেল ইউনিটে মাপা হয়। তো আগে বললাম এটা। তারপরে 17 নম্বর কোশ্চেন চলে গেলাম। 17 কি বলছে? দ্য ইন্টেন্সিটি অফ এন আর্থকুইক ইজ মেজার্ড বাই। আর্থকুইকের মানে ভূমিকম্পের ইন্টেন্সিটি মেজার করা হয় বার ইউনিটে, রিক্টার স্কেল দিয়ে, তারপরে আছে মার্কারি স্কেল দিয়ে, না কিলোগ্রাম দিয়ে? যে আর্থকুইক মাপা হয় রিক্টার স্কেল দিয়ে। তারপরে কোশ্চেন নম্বর 18 কি বলছে? হোয়াট ইজ মেজার্ড ইন জুলস? জুল দিয়ে কী মেজার করা হয়? জুল ইউনিট দিয়ে কী মেজার করা হয়? কি ভেলোসিটি, ফোর্স, এনার্জি না পাওয়ার? ভেলোসিটি, ফোর্স, এনার্জি, পাওয়ারের ভিতরে কোনটাকে জুল ইউনিট দিয়ে মাপা হয়? এনার্জিকে মেজার করা হয়। 19 নম্বর কোশ্চেন বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইনস্ট্রুমেন্ট ইজ প্রিলিমিনারি ইউজড ইন মিলিটারি সাবমেরিনসে কোন যন্ত্রটা ব্যবহার করা হয়? পেরিস্কোপ, এন্ডোস্কোপ, মাইক্রোস্কোপ না টেলিস্কোপ? ব্যবহার করা হয় পেরিস্কোপ ব্যবহার করে। সাবমেরিনে ব্যবহার করা হয় কি? পেরিস্কোপ। 20 নম্বর কোশ্চেন এ লাইট ইয়ার ইজ ইউনিট অফ। এক আলোকবর্ষ কিসের একক? ডিস্টেন্সের একক, ইন্টেন্সিটি অফ লাইটের একক, টাইমের একক না মাসের একক? আলোকবর্ষ ডিস্টেন্সের একক, অর্থাৎ এক বছরে আলো যতদূর অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলা হয়। এক বছরে আলো আমরা জানি কি 1 সেকেন্ডে আলো যায় 3 লক্ষ কিলোমিটার, প্রায় অ্যাপ্রক্স। সেই আলো এক বছরে যতদূর যাবে সেটাকে বলা হয় 1 আলোকবর্ষ। তারপরে 21 নম্বর বলেছে যে 21 কোশ্চেন কি বলেছে? এ লাইট ডিটেক্টর অ্যাপারেন্স ইজ অলসো নোন অ্যাজ। কি দ্বারা? এটা কি জানো? এটা দিয়ে কোটা দিয়ে তৈরি হয়? পলিগ্রাফ, সিসমোগ্রাফ, ব্যারোগ্রাফ না পোলারিমিটার? এ লাইট ডিটেক্টর অ্যাপারেন্স ইজ অলসো নোন অ্যাজ এ পলিগ্রাফ। তারপরে 22 নম্বর কোশ্চেন। 22 নম্বর কি বলেছে? ড্যাশ ইজ এ ডিভাইস বাই হুইচ টু ডিফারেন্ট photograph is a same object can be viewed together. In the device is a device by which two different photograph is of the same object can be viewed together. Stereoscope, stroboscope, stethoscope না স্পেকট্রোস্কোপ? কোন যন্ত্রের সাহায্যে একসাথে দেখা হয়? কি দেওয়া যায়? অপশন নাম্বার এ। অপশন নাম্বার কি হবে? এ, স্টেরিওস্কোপ দ্বারা এটা করা যায়। তারপরে কোশ্চেন নম্বর 23 বলেছে নিউটন ইজ দ্য ইউনিট অফ মেজার। নিউটন কিসের একক? প্রেশার, রেজিস্ট্যান্স, ফোর্স না পাওয়ার? নিউটন ফোর্সের একক, বলের একক হচ্ছে নিউটন। বলছে দ্য রেট অফ 24 নম্বর দ্য রেট অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড পাওয়ার। দ্য ইউনিট অফ পাওয়ার ইজ, পাওয়ারের একক কি? পাওয়ারের একক হচ্ছে কেলভিন, ওয়াট, অ্যাম্পিয়ার না ভোল্ট? পাওয়ারের একক হচ্ছে ওয়াট। তারপরে আজকে শেষ কোশ্চেন বলেছে 25 নম্বর কোশ্চেন দেখো আজকে শেষ। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ডাজ নট ম্যাচ? কোনটা ম্যাচ করে না? 1 নম্বর বলছে কম্পাস ইউজড ফর নেভিগেশন অ্যান্ড ইন্ডিকেটস নর্থ সাউথ ডিরেকশন। কম্পাস দ্বারা কী করা হয়? নেভিগেশন করা হয়, অর্থাৎ নাবিকেরা এটা দিয়ে দিক নির্ণয় করা হয়, এবং এটা ইন্ডিকেটস দ্য নর্থ সাউথ ডিরেকশনকে ইন্ডিকেট করে। তারপর হচ্ছে সাইক্লোট্রন মেজার স্মল ম্যাগনিটিউড সাইক্লোন। অপশান সি বলেছে
অ্যাক্টিনোমিটার মেজার্স দ্য ইন্টেন্সিটি অফ রেডিয়েশন। অপশন রেডিয়েশন মাপা হয় অ্যাক্টিনোমিটার দ্বারা। আর অপশন ডি বলেছে ইলেকট্রোস্কোপ ডিটেক্ট দ্য প্রেজেন্স অফ ইলেকট্রনিক চার্জ। এই যে চারটে অপশন দেওয়া আছে, কোনটা সঠিক নয় বলছে? নট ম্যাথ। কম্পাস দ্বারা এটা কাজ করে, নেভিগেশন সিস্টেমে কম্পাস কাজ করে। তারপরে কি বলেছে? সাইক্লোট্রন মেজার স্মল ম্যাগনেটিক অফ সাইক্লোন। Cyclotron is a device used to accelerate charge bodies to very high velocities using crossed electric and magnetic field. মানে কি বলছে? মানে বলছে যে আমরা সাইক্লোট্রনটা কী কাজে হবে? সাইক্লোট্রন এমন একটা ডিভাইস ইজ ইউজ টু অ্যাসেলারেট চার্জ বডিজ টু ভেরি হাই ভেলোসিটিস ইউজিং ক্রসড ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। It was invented nuclear structure by ইও লরেন্স। তো উত্তর কি হলো? উত্তর হলো সাইক্লোট্রন। সাইক্লোট্রন মেজার স্মল ম্যাগনেটিক সাইক্লোন। এটা সঠিক নয়। এই গেল তোমাদের 25টা কোশ্চেন, যেটা গত বছর বা তার আগের বছর, গত বছর নয়, প্রিভিয়াস ইয়ারে এসেছে রেলের পরীক্ষায়। এনটিপিসি গ্রুপ ডি, জেই বা এলপিতে তার ফিজিক্সের একটা পার্ট করানো হলো। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।